নমস্কার, আপনারা দেখছেন স্পষ্ট বার্তা। তো আজ আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে যে আমাদের যে মানব জীবন, সেই মানব জীবনে কেতু কতটা প্রভাব বিস্তার করতে পারে। তো আলোচনায় যাওয়ার পূর্বে জানাই যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে জানাই অসংখ্য শুভেচ্ছা। তো চলে আসি মূল আলোচনায়। তো দেখুন কেতু আমাদের মানব জীবনে কি প্রভাব বিস্তার করতে পারে, এটি জানার পূর্বে জানতে হবে যে কেতু কি? না আমরা এর পূর্বে যে রাহুকে নিয়ে আলোচনা করেছিলাম, তো সেই রাহু এবং এই যে কেতু, এই ২ টি গ্রহের যে দেহ সেটা হচ্ছে একটাই। অর্থাৎ রাহুর কি রয়েছে? না রাহুর রয়েছে মস্তক এবং তার বডি নেই। অনুরূপভাবে কেতুর তার বডি রয়েছে কিন্তু তার মাথা নেই। অর্থাৎ কেতু দেখতে পায় না। সে হচ্ছে অন্ধ প্ল্যানেট। অর্থাৎ কেতু অধীনস্থ ব্যক্তি সর্বপ্রথম যে জিনিসটা করবে সেটা হচ্ছে যে সে কিন্তু অন্ধের মতো কাজ করবে। সে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে ভেবেচিন্তে দেখবে না এবং ভবিষ্যতে সেই যে সিদ্ধান্ত সেটা নিয়ে সে পস্তাবে। কেতু আর কি নিয়ন্ত্রণ করে? না কেতু সর্বপ্রথম আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে রহস্যময়তা। অর্থাৎ কেতু অধীনস্থ ব্যক্তি আপনারা দেখবেন সবসময় কিন্তু সে রহস্যময় টাইপের হবে। অর্থাৎ সে যে মুখে এক কথা বলবে কিন্তু তার মনে আরেক রকমের চিন্তা চলবে। বা হয়তো কোনো কিছু যে গুপ্ত জিনিস সে সকলের সামনে তুলে ধরতে চাইবে না। সে গোপনে কিন্তু কাজ করে যাবে এবং তার স্বভাবও সবসময় হবে কিন্তু চাপা স্বভাবের। কেতু আর কি রিপ্রেজেন্ট করে? না কেতু যে গুপ্ত বিদ্যা, অর্থাৎ দেখবেন অনেক তান্ত্রিক যারা তন্ত্র মন্ত্র এই সমস্ত জিনিস নিয়ে যারা চর্চা করে, তাদের কোনো না কোনোভাবে কিন্তু কেতু খুব স্ট্রং আছে। কেতু রিপ্রেজেন্ট করে আমাদের যে গোয়েন্দা, অর্থাৎ কেতু যাদের খুব স্ট্রং তারা দেখবেন খুব ভালো গোয়েন্দা হতে পারে। কোনো একটা যে ঘটনা সেই ঘটনাকে, রহস্যময় যে ঘটনা সেটাকে উন্মোচন করার ক্ষেত্রে কিন্তু কেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেতু আর কি দেখে? না কেতু দেখে কিন্তু একজন মানুষ জীবনে কতটা তিনি রহস্যময় ব্যক্তিতে পরিণত হবেন, বা কেতু দেখে এই যে লটারি, যে আমরা এর আগের পূর্বে ভিডিওতে আলোচনা করেছিলাম যে, রাহু আমাদেরকে কিন্তু লটারি কাটাতে নিয়ে যায় যে আমি দুদিনে বড়লোক হয়ে যাবো। কিন্তু সেই লটারিতে তার প্রাপ্তি কতখানি হবে এটা কিন্তু দেখবে এই কেতু। অর্থাৎ যাদের দেখবেন কেতু খুব ভালো রয়েছে তারা কিন্তু লটারি মাঝে সাঝেই পেয়ে থাকেন। তো লটারি পেতে গেলে কেতুকে ভালো থাকাটা খুব ইম্পোর্টেন্ট। এছাড়াও কেতু কিন্তু ভালো একজন যে সিআইডি, অর্থাৎ যারা বিভিন্ন রকম তদন্তমূলক কাজের সঙ্গে জড়িত, তাদের কেতু থাকাটা, মানে কেতু ভালো থাকাটা তাদের খুবই প্রয়োজন। কেতু আমাদের শরীরের যে বিভিন্ন ধরনের গুপ্ত রোগ, অর্থাৎ দেখবেন আমাদের যে শরীরের নিম্নাংশে যে সমস্ত রোগগুলো হয়, সেগুলিকে সাধারণত কিন্তু দেখে থাকে এই কেতু। কেতু আর কি জিনিস দেখে? না কেতু দেখে একজন জাতক বা জাতিকা কতখানি স্বার্থপর হবেন। অর্থাৎ তিনি সমাজের জন্য কতখানি কাজ করবেন। যদি তার কেতু খুব খারাপ থাকে দেখবেন সে সমাজে কারো সঙ্গেই সেইভাবে মিশবে না। অর্থাৎ সে সবসময় নিজের জিনিসটাকেই কিন্তু সে ভালোবাসবে। অন্যের তাতে ক্ষতি হলো, কি হলো না হলো সে কিন্তু অত বেশি দেখবে না। কেতু আর কি রিপ্রেজেন্ট করে? না কেতু রিপ্রেজেন্ট করে যে আমাদের শরীরে যে স্কিন, অর্থাৎ যে চর্মরোগ, এটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে কেতু। অর্থাৎ কেতু যাদের খুব খারাপ দেখবেন তাদের স্কিনের যে প্রবলেম কোনো মতেই ঠিক হচ্ছে না। আপনি যতই ডাক্তার দেখান দেখবেন ঠিক হচ্ছে না। কেতু রিপ্রেজেন্ট করে আমাদের যে কীট-পতঙ্গ থেকে যে ভয়, অর্থাৎ দেখবেন যাদের কেতু খুব খারাপ তাদের যে সাপ কামড়ে দিতে পারে। তাদেরকে বিষাক্ত পোকামাকড়ে কামড়ে দিতে পারে। তাদের শরীরে হেন উপায়ে বিষ তাদের শরীরে কিন্তু যাবেই। সেটা যে শুধুমাত্র সাপে কামড়ালো বা পোকামাকড়ে কামড়ালেই যে বিষটা গেল শরীরে এমনটা নয়। সে এমন কিছু খাবার খেলো, সে খাবারের মধ্যেও কিন্তু তার শরীরে বিষক্রিয়া ঘটতে পারে। তো কেতু আমাদের জ্যোতিষশাস্ত্রে রাহুর পরেই একটি অশুভ প্ল্যানেট। তো কেতুকে আমাদেরকে ঠিক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের আলোচনা। তো পরবর্তীতে আমি অন্যান্য জিনিসকে নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।